নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অদ্ভুত জমিলা চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপিটা হলো লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কচি লাউ, আর সেই লাউটাকে 8 টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাগুলো রেখে দিয়েছি, পরে একটা রেসিপি বানাবো। তো লাউগুলোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি সরু সরু করে। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই লাউ চিংড়ি বানাতে বেশি উপকরণ লাগছে না। লাউ, চিংড়ি, লবণ, হলুদ, একটু চিনি বা গুড় যাই হোক, আর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো দেখো আমি এবার এটাকে কি করে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব একটা ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো মোটামুটি একটু ভেজে নিয়ে তার মধ্যেই লাউটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দেব, কিন্তু একটু পরে, এখন না। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর ঢাকা থেকে যখন তুলবো পরের বারে আমি লবণ আর হলুদ দেবো। তো ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ হওয়ার পরে না ভালোই জল বেরিয়েছে। আর এতে না এক্সট্রা করে আর জল দিতে হবে না, এই লাউয়ের জলেই এই রেসিপিটা হয়ে যাবে। ঢাকনাটা তুলে আমি লাউয়ের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে নিলাম। আর হ্যাঁ, এর মধ্যে না কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার চেরা খুব কম পরিমাণেই দিয়েছি, যেহেতু এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ঝাল একটু কম খাই, তো তার জন্য। তো এই যে আমার পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে ঢেলে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, আর লাউগুলো তুলে দিলাম। এবার এর মধ্যে না আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু পিটুলি মানে আটা গোলা দেবো, যাতে একটু ব্যাপারটা মাখা মাখা হয়। তো ফাইনালি এটা হয়ে গেছে, একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা খেতে না খুব সুন্দর হয়েছিল। আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তো এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।